যারা বলছে বাংলাদেশের রাম মূর্তি বানানো থেকে কেউ আটকাতে পারবে না, আটকাবো কেন? বাংলাদেশের রাম মূর্তি তো হতেই দেওয়া হবে না, আটকানোর তো প্রশ্ন আসে না। আপনারা বাংলাদেশের রাম মূর্তি করবেন কোথায় যে আমরা পরবর্তীতে যে আপনাদেরকে প্রতিরোধ করব? এমন কোনো পরিস্থিতি বাংলাদেশে গড়ে উঠতে দেওয়া যাবে না। বাংলাদেশ মুসলিম দেশ হবে সেটা 47 নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের যে স্বাধীনতা, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে, ভারত থেকে বাংলাদেশ আলাদা হয়নি। যে বাংলাদেশে হিন্দুত্ববাদ গড়ে ওঠার কোনো প্রশ্ন থাকবে, যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো রকমের জোর জুলুম চাপাতে চায়, সেটা পাকিস্তান চাপাতে পারে, ভারত চাপাতে পারে না। ভারত থেকে বাংলাদেশ আলাদা হয়নি, বাংলাদেশ আলাদা হয়েছে পাকিস্তান থেকে। এবং মুসলিমদের একটা বিভাগ, বাঙালি হিসেবে আমরা আমাদের স্বাধীনতার রক্ষার্থে বাংলাদেশ হিসেবে আমরা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছি। সেখানে বাহিরের একটা রাষ্ট্র, বাহিরের একটা দেশ কখনোই আমাদের উপর জোর জুলুম চালাতে পারে না। এবং যারা কিনা সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এটা যারা কিনা আমাদের ধর্মের বিরুদ্ধে অন্য একটা ধর্ম, তারা তো জোর জুলুম চালাতে পারেই না কখনো। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এবং আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও সংখ্যালঘুভাবেও কোনো জুলুম নির্যাতন আজ পর্যন্ত হিন্দুদের উপর করিনি। ভারত যেভাবে আমাদেরকে বন্ধুরাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে আমাদের মুসলিমদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেয় না, সেই ভারতের দালালদেরকেও কিন্তু আমরা এখনো বিচারের আওতায় আনি, তাদেরকেও কিন্তু স্বাধীনভাবে বাংলাদেশে রাখতে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি ইসকন এই জঙ্গি সংগঠনের কোনো নেতাকর্মী এবং ভারতের কোনো দালালেরা যদি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাদেরকে অবশ্যই লাথি মেরে ভারতেই পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশ কখনোই ভারত হয়ে উঠবে না, বাংলাদেশ কখনোই ভারতের জোর জুলুমও সহ্য করবে না। বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম দেশ, বাংলাদেশ বাংলাদেশই থাকবে।